দীর্ঘ ১৮ বছর আগে লাগানো সেই লিচু গাছ থেকে অবশেষে ২০২৬ সালে কাঙ্ক্ষিত ফলনের আশা করতেছি। এই লিচু গাছগুলো ২০০৯ সালে অর্থাৎ ১৮ বছর আগে লাগিয়েছিলাম, এখনো কিন্তু কাঙ্ক্ষিত ফলন পায়নি। এই বছরই প্রথম কাঙ্ক্ষিত ফলনের আশা করতেছি। দীর্ঘ ১৮ বছর আগে লাগালেও কোনো বছর এ বছরের মতো টোকায় ফল ধরেনি। প্রাকৃতিক আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমার এই বাগান থেকে এই বছরই প্রথম কাঙ্ক্ষিত ফলনের আশা করতেছি। আপনারা আমার এই বাগানের অবস্থা একটু আগে দেখুন, তারপরে আমি ভিডিওতে বিস্তারিত বলছি। সবাইকে আমার নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। চিত্রজুরানি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখুন, এখানে আমার ৫০০ গাছের বিশাল এক লিচু বাগান, আর এখানে আমার প্রতিটি গাছে প্রায় লিচুর বারে গাছের ডালগুলো নুয়ে পড়েছে। যেহেতু আমি গত এক সপ্তাহ আগে এই লিচু গাছে কি ওষুধ দিয়েছিলাম সেই নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, তাই আজকে আরও নতুন ভিডিওতে এই লিচু বাগানের আপডেট দিতে চলে আসলাম। গত বছর যেখানে এই সময়ে লিচুর ফলন নিয়ে চিন্তায় ছিলাম, এবছর ভগবানের দোয়ায় অবিশ্বাস্যভাবে ফলন এসেছে। আর এই যে দেখুন, ওষুধ দেওয়ার এক সপ্তাহ পর আমার লিচুর চেহারা প্রায় পাল্টে গেছে, সাইজে অনেকটা বড় হয়ে এসেছে। দেখুন, যেহেতু পাকতে অনেক সময় লাগবে, তারপরেও সাইজটা অনেক বড়। এবছরে কেন কাঙ্ক্ষিত ফলন আসলো আমি তার বিস্তারিত বিবরণ এর ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এখানে আমি প্রায় ২ কিস্তিতে ওষুধ প্রয়োগ করেছি। প্রথম কিস্তি দিয়েছিলাম মুকুল আসার সাথে সাথে, আর দ্বিতীয় কিস্তি দিয়েছিলাম এক সপ্তাহ আগে। আপনারা চাইলে সেই ভিডিওটি এই ইউটিউব চ্যানেল থেকে দেখে যেতে পারেন। আর আপনারা ভালো করে লক্ষ্য করুন, এক সপ্তাহ আগে যে ওষুধ দিয়েছিলাম সেই ওষুধটা কিভাবে পোকা এবং পচন রোধ করে দিয়েছে, যার কারণে লিচুর চেহারাগুলো এক সপ্তাহ ভিতরে অনেক বদলে গেছে। আসলে শুধু ওষুধের গুণাগুণ নয়, যে কোনো ফসলের ফলন নির্ভর করে অনেকটা আবহাওয়ার উপর। হয়তো আবহাওয়া ভালো থাকাতে এবছর আমার লিচু বাগানে বাম্পার ফলন হচ্ছে। কারণ আপনার বাগানে যদি মুকুলি না আসে তাহলে শুধু কি জন্য পরিচর্যা করবেন? আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ফলন বেশি হওয়া মানে কাজ শেষ নয়, বরং দায়িত্ব বেড়ে যাওয়া। কারণ এই ফসল বিক্রি করে যতক্ষণ না পর্যন্ত এই টাকাগুলো আপনার পকেটে ঢুকবে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হতে পারবেন না। আর পরবর্তীতে আরও অনেক কাজ রয়েছে যা ধাপে ধাপে করতে হবে। যেমন ধরুন, ডালপালা যাতে ভেঙে না যায় সেজন্য খুঁটি দিতে হবে। যেহেতু গাছে বেশি ফল সেজন্য পুষ্টির চাহিদাও বেশি দরকার হবে। আর ফলগুলো যাতে ফেটে না যায় সেজন্য বোরন দিতে হবে এবং ফল টিকিয়ে রাখার জন্য পটাশ ব্যবহার করতে হবে। আর এই ফলগুলোর সঠিক বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আর কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে এই সমস্যার সমাধান করে নিতে হবে। কারণ লিচুর বাজার মূল্য পেতে হলে অবশ্যই পোকামুক্ত হতে হবে, এর কালার ঠিক রাখতে হবে, সাইজে একটু বড় করতে হবে, তাহলে কিন্তু আপনারা ন্যায্য মূল্য পাবেন না। আর লিচুর প্রধান শত্রু হলো দুইটি, বাদুড় আর খাদ্যবিড়ালি। সেজন্য আপনার গাছে যতই ফলন আসুক না কেন, এই বাদুড় কিন্তু এক রাতের ভিতরে সব লিচু বাগান শেষ করে দিতে পারে। তাই লিচু পাকার সময় রাত্রে বেলায় অবশ্যই পাহারার ব্যবস্থা করতে হয়। আর বিড়ালিও কিন্তু লিচুর কম ক্ষতি করে না, দিনের বেলায় অনেক লিচু খেয়ে শেষ করে দেয়। আর এখন নির্ভর করবে প্রাকৃতিক আবহাওয়ার উপর। আবহাওয়া যদি ভালো থাকলে এবছর আশা করতেছি বাম্পার ফলন হবে লিচুর। তবে এখানে শেষ নয়, আরও শেষ কিস্তি ওষুধ এবং ভিটামিন প্রয়োগ করতে হবে এই লিচুর সাইজ বড় করার জন্য। আর সর্বশেষ নির্ভর করবে বাজার মূল্যর উপর। বাজার মূল্য যদি ভালো থাকে তাহলে ১৮ বছর ইতিহাসে প্রথম এই লিচু বাগান থেকে কাঙ্ক্ষিত ফলন আশা করতেছি। আর যারা এখনো লিচু বাগান লাগিয়ে কাঙ্ক্ষিত ফলন পাননি, তারা ধৈর্য না হারিয়ে অপেক্ষা করতে থাকুন। হয়তো কয়েক বছরের ভিতর আপনার লিচু বাগান থেকে
আর এই বাগানের মতো করে কাঙ্ক্ষিত ফলন আসবে। কারণ এরকমের কাঙ্ক্ষিত ফলন পেতে আমাকে প্রায় 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হলো। আর আশেপাশে যতগুলি লিচু বাগান আছে সব প্রায় কেটে দিয়েছে। শুধুমাত্র আমি ধৈর্য না হারিয়ে এখনো পর্যন্ত এই বাগানে পরিচর্যা করে যাচ্ছি, যার কারণে হয়তো এবছর সেই ফল পেতে যাচ্ছি। তাই আপনারা যারা যারা লিচু বাগান করেছেন তারা একটু ধৈর্য না হারিয়ে আমার এই ভিডিওটি থেকে শিক্ষা নিয়ে ধৈর্য ধরে পরিচর্যা করতে থাকুন। মনে রাখবেন, কষ্ট করলে বলে টেস্ট মিলে। আপনারা অবশ্যই এক বছর আমার এই লিচু বাগানের মতো কাঙ্ক্ষিত ফলন পাবেন। তবে এখনও কিন্তু শেষ নয়, যতক্ষণ না পর্যন্ত এই লিচুগুলো বিক্রি করে এই টাকা আমার পকেটে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। তাই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সামনের দিনগুলো প্রাকৃতিক দুর্যোগ না আসে। আমি কিন্তু প্রতি সপ্তাহে এই লিচু বাগানের আপডেট নিয়ে চলে আসব। তাই আপনারা যারা যারা এই লিচু বাগানের সর্বশেষ আপডেট জানতে চান তারা অবশ্যই এই চিটজুরানি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আর আপনারা চাইলে এই লিচু বাগান থেকে লিচু পরিপক্ক হলে কিনতে পারেন। সেজন্য আমি আমার এই মোবাইল নম্বরটি নিচে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে লিচু নিতে পারবেন। এখানে সবগুলো চাইনা থু। আমার এই ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে তাহলে কেবলমাত্র আমার এই ভিডিও করা সার্থক হবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই চিটজুরানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।